সিয়ামও রাখে, যারা মিথ্যা কথা বলে এতে ওদের সিয়াম হবে না, নেকি পাবে না, তখন ওরা রোজা থাকে। রোজা মানে উপবাস। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া, পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। বক্তব্যের বিষয় সিয়াম, রোজা। ইবাদতের জগতে সবচেয়ে দামি, ইবাদতের জগতে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ ইবাদত হলো সিয়াম। যদিও ইবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ব্যতিক্রম, ভিন্ন ধরনের ইবাদত হলো সালাত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত এমন একটি ইবাদত, নামাজ এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। যদি সালাত কবুল হয় তাহলে অন্যান্য ইবাদত কবুল হবে, আর যদি সালাত কবুল না হয় তাহলে অন্যান্য ইবাদত বাতিল বলে গণ্য হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইসআলুল আবদু বিহি ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ। বিচারের মাঠে প্রথমে মানুষকে জিজ্ঞাসা করা হবে সালাত সম্পর্কে, নামাজ সম্পর্কে। ফাইন সালাহাত সালাহাল্লাহু সায়রা আমালিহি, যদি তার সালাত টিকে যায় তাহলে বাকি সব ইবাদত টিকে যাবে। ওয়াইন ফাসাদাত ফাসাদাল্লাহু সায়রা আমালিহি, আর যদি সালাত না থাকে, সালাত বাতিল হয়, তাহলে বাকি সব ইবাদত বাতিল বলে গণ্য হবে। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু সালাসাতু আফলাসিন, সালাত 3 ভাগে বিভক্ত। আর রুকু ও সলসুন, রুকু হলো 3 ভাগের 1 ভাগ। অসজুদ ও সলসুন, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। ফমান আদ্দাহা বিহাক্কিহা, যে ব্যক্তি এই নিয়ম কানুন ঠিক ঠিক আদায় করবে, কবিলাত সালাতুহু ও কবিলা সায়রা আমালিহি, তাহলে তার সালাত কবুল করা হবে এবং বাকি সব ইবাদত কবুল করা হবে। ফাইন রুদ্দাত আলাইহি সালাতুহু রুদ্দা আলাইহি সায়রা আমালিহি, যদি তার উপরে সালাতকে প্রত্যাখ্যান করা হয়, সালাত না থাকে বা সালাত কবুল না করা হয়, তাহলে বাকি সব ইবাদত বাতিল বলে গণ্য হবে। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সব ইবাদতে আপোষ চলে, কিন্তু সালাতে আপোষ চলে না। হজ একটি ফরজ বিধান, আপনি এবছর করলেন না, সামনে বছর করেন, চলে, সমস্যা নেই, অথচ তা ফরজ বিধান। যাকাত একটি ফরজ বিধান, 2 মাস আগেই দিয়ে দেন, চলে, 10 দিন পরে দেন, চলে, একটা ফরজ বিধান, তবু আপনার সাথে আপোষ করে চলে। সিয়াম, যা আজকে আলোচনা করতে চাচ্ছি, নফল হিসাবে ইনশাআল্লাহ
রমজান মাসে একটি সিয়াম ফরজ বিধান। আপনার শরীরটা ভালো লাগে না, জ্বর জ্বর কেমন কেমন লাগছে, তো আপনি রমজানের সিয়াম ছেড়ে দেন, পরে করেন, আপোষ করে। কিন্তু সালাত এমন একটা ইবাদত যা মানুষের সাথে আপোষ করে না, যেভাবে আছে তাকে সেভাবে আদায় করতে হবে। অজু করে সালাত আদায় করতে হয়, তো পানি নেই, তায়াম্মুম করে সালাত আদায় করবেন। মাটি নেই, তাহলে অজু ছাড়াই, তায়াম্মুম ছাড়াই সালাত আদায় করতে হবে, করতেই হবে। কেবলার দিকে মুখ করে সালাত, এই ছেলে বসা হয়নি তোমাদের, কথা বলছো কেন? আর যারা তোমরা এখানে দায়িত্ব পালন করছো তারা আপসে কথা বলছো কেন? এই ছেলে, ওই যে দাঁড়িয়ে আছে ওই ছেলেটা, তোমরা দেখো না গাড়ির পাশে দাঁড়িয়ে আছে, এদিক ওদিক ঘুরছে, ওকে সরে যেতে বলো। হাতের ইশারায় বলো, মুখে কথা বলো না। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদের জন্য এসেছি, কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। আর জাতির কল্যাণের জন্যই ঘুরি, কাজে আজকেও আপনার কল্যাণে আছি। যারা আপনারা দিনী বোন, মহিলা মানুষ অনেক এসেছেন, গল্প করতে করতে এসেছেন, এখন আর গল্প করিয়েন না, একটু শরম বোধ করেন, একটা ইতস্তবোধ করেন, মুখখান বন্ধ রাখেন। আপনার গায়ের উপর দিয়ে যদি আরেকজন মহিলা চলে যায়, মুখ খুলবেন না। মহিলা মানুষ এত গল্প করেন কেন? শরম হয় না কেন? ইতস্তবোধ হয় না কেন? হায়াবোধ হয় না কেন? মুখখান বন্ধ রাখেন, চুপ থাকেন। আপনার জন্য এসেছি, আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়। কেবলা বোঝা যায় না, এমনিতেই সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে থেকে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, তো বসে থেকে সালাত আদায় করতে হবে। বসে থাকা যায় না, তো শুয়ে থেকে সালাত আদায় করতে হবে, করতেই হবে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই, যেই কাপড় আছে গায়ে এতে পেশাব পায়খানা লেগে আছে, আর কোনো পরিষ্কার কাপড় নেই, এই কাপড়েই সালাত আদায় করতে হবে। পরিষ্কার ও অপরিষ্কার কোনো কাপড়ই নেই, কারণ বশত আপনি উলঙ্গ হয়ে আছেন, এই অবস্থাতেই সালাত আদায় করতে হবে, করতেই হবে, তার নাম সালাত। পৃথিবীতে একটি ভিন্ন ধরনের বিরল ব্যতিক্রম ইবাদত সালাত, যা মানুষের সাথে কোনো সময় আপোষ করে না। মানুষ মাঠে আছে না ঘাটে আছে, না জঙ্গলে আছে, না আকাশে আছে, না পানিতে আছে, এই হিসাব সালাত করে না, নামাজ করে না। সময় হলে তাকে আদায় করতেই হবে, এটা আল্লাহর আদেশ, এটা রাসূলের আদেশ। এ কারণেই সেই কালে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি অলসতা করে এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয় তাহলে তাকে হত্যা করতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি অলসতা করে এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয় তাহলে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। আরবি বিদ্বানগণ এখন বলেন যে স্বামী সালাত আদায় করে, স্ত্রী করে না, স্ত্রী করে স্বামী করে না, তাহলে বিভাগ কেটে গেছে। চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, খাতা কলম লাগে না, কাজী লাগে না, বিবাহ এমনিতেই গেছে। তারা আরো বলতে চাচ্ছেন যে এরকম অবস্থায় এই লোকটা মারা গেলে তার জানাজা হবে না। তারা আরো বলতে চান যে এই লোকটার কাফন দাফন মুসলমানের কবরস্থানে হবে না, একে হিন্দুদের শ্মশান ঘাটে ফেলে দিতে হবে।
এর নাম সলাত। সলাত একটা ব্যতিক্রম ইবাদত। আজকে যা আপনাকে বলতে চাচ্ছি তাই ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত, সেটা হলো সিয়াম। সিয়াম শব্দের আবিধানিক অর্থ হলো বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া, পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। এর আবিধানিক অর্থ হলো বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া, পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। যারা মিথ্যা কথা বলে, সিয়ামও রাখে, এতে ওদের সিয়াম হবে না, নেকি পাবে না, তখন ওরা রোজা থাকে। রোজা মানে উপবাস। উল্লেখ্য যে আমরা আপনাদেরকে আজকে আলোচনা করার সময় বারবার সিয়াম শব্দটি ব্যবহার করব, রোজা নয়। রোজা আর সিয়ামের মধ্যে অনেক পার্থক্য আছে। রোজা মানে হলো উপবাস থাকা, আর সিয়াম মানে হলো বিরত থাকা, দুটা এক নয়। বলতেই হয়, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষেরা চিন্তা ভাবনা ছাড়াই কতগুলো নাম দীর্ঘদিন থেকে বলে আসছে, যা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। সিয়াম শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। রোজা কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজখ শব্দটি কোরআনে নয়, হাদিসেও নেই। জান্নাত শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। সলাত শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। নামাজ শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। আল্লাহ শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। এমনিতেই চলছে গায়ের জোরে। মানুষ বলে আসছে, এখন এক শ্রেণীর মানুষ, হুজুর আলেমুল্লাহ বলছে। কে বলেছে চলবে না? চলবে না কেন? অনেকেই তো বলছে, বই পুস্তকে লেখা আছে। যে বই পুস্তকে লিখেছে সেই কি কোনোদিন দেখেছে যে নামাজ শব্দটা কোরআনে আছে নাকি, হাদিসে আছে নাকি? সলাত শব্দের অর্থ হলো বিশেষ প্রার্থনা, আর নামাজ শব্দের অর্থ হলো উপাসনা করা। সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা, আর রোজা শব্দের অর্থ হলো উপবাস থাকা। জাহান্নাম শব্দের অর্থ হলো জ্বলন্ত উত্তপ্ত আগুন। বিভিন্ন ধরনের শাস্তি আছে যাতে, তাকে বলে জাহান্নাম। আর দোজখ হলো নরক, আগুন। জান্নাত শব্দ মানে বাগান, সব ধরনের সুবিধা আছে যাতে, তার নাম জান্নাত। হাদিসে কুদসিতে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আ'দাদতু লিইবাদিয়াস সলিহিনা, আমি আমার ভালো বান্দা বান্দি, দাস দাসীর জন্য জান্নাত এমন কিছু তৈরি করেছি, মা রাত আইনুন, চোখ কোনোদিন দেখেনি, অমা সামিয়াত উজনুন, কান কোনোদিন শোনেনি, অমা খাতারাবে কালবে বাশার, মানুষের অন্তর কোনোদিন ভাবতে পারেনি জান্নাত এমন কিছু হতে পারে।
মানুষ দেখেছে আগ্রার তাজমহল, মানুষ দেখেছে কলকাতার ঝুলন্ত হাওড়ার ব্রিজ, মানুষ দেখেছে ইরাকের ব্যাবিলনের ঘণ্টা, মানুষ দেখেছে মোবাইল ফ্যাক্স মেশিন, ভিন্ন ধরনের। এখানে কথা বললে লন্ডন, আমেরিকা, সারা পৃথিবীর যে কোনো জায়গায় চলে যায়। অনেক আশ্চর্য কিছু দেখেছে। জান্নাত এর চেয়ে হাজারো লাখো কোটি গুণ ভিন্ন ধরনের আশ্চর্য। জান্নাত এমন কিছু যা মানুষের চোখ কোনোদিন দেখেনি, মানুষের কান কোনোদিন শোনেনি। মানুষের কান শুনেছে দৈত্যরাজের কাহিনী, মানুষের কান শুনেছে 7 সমুদ্র 13 নদী পারে কি আছে। এরপরেও জান্নাত এমন কিছু যা মানুষের কান কোনোদিন শোনেনি। জান্নাত এমন কিছু যা মানুষের অন্তর কোনোদিন ভাবতে পারেনি। থাকা খাওয়ার জায়গা এত উন্নত মানের হতে পারে, মানুষের অন্তর ভাবে দিনে দিনে চলে যাব সৌদি আরব, কাবা ঘরে, মসজিদে নববীতে চলে যাব, এখানে সেখানে সারা পৃথিবী যে কোনো প্রান্তে। মানুষের অন্তরটা এমন ভাবতে পারে, কিন্তু জান্নাত এমন কিছু যা মানুষের অন্তর ভাবতে পারে না, তার নাম জান্নাত। আর এই জান্নাতকে বলছে বেহেশত, স্বর্গ। হুজুর একটু ভেবেও দেখে না।